a lesson from the brain, seeing the beauty through the ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমাজিনেশন অফ বিটিএস ওয়ার্ল্ডে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমরা অনেক ভালো আছি প্রাণ পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে আই লাভ ইউ স্টোরিটা নিয়ে হাজির হয়েছে। তো আশা করি তোমাদের সকলের কাছে আগের পার্টগুলোর মতো এই পার্টটা অনেকগুলি ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই। দেখতে দুর্বল কিন্তু আস্তে দুর্বল, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম, ভেসে গেছি আমি অকালে। কবি নেই ফেলেছি নর্ত করে, কবি নেই গিয়েছি জলে পড়ে। কেন না জীবনে আমায় ছেড়ে এই আজব হেদে। ভাইয়া যেতে দেবে না? না, কোনো যাওয়া নেই, যেতে দেব না আমি। কেন ভাইয়া, কি করেছ? কেন যেতে দেব? যাতে সবাই তোকে দেখে। কে দেখবে? দেখবে সবাই ডাক্তার সুজনরা দেখলে কিছু হবে না তো। শোন, আমি চাই না যেটা আমার সেটা অন্য কেউ দেখুক। অন্য কেউ কি করে দেখবে? কারণ তুই তিলকাস। তিলকাই মানে কি? শোন, মেজাজটা গরম করিস না কিন্তু। ভাইয়া মন বক করবে না, একটু যাবো না। মনে না, রাগাস না তে আমায়। আচ্ছা ভাইয়া শোন, একটা কথা বলি। বল। না, আমি সাথে থাকবো না। কেন? কারণ তুই যাবি না, তাই আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটি বলে জাঙ্কু চলেই যাচ্ছিল, তখন তে জাঙ্কুকে হাতটা ধরে বলে, শোনো তোমার কি আমার ইচ্ছার কোনো দাম নেই? তেটি বলার সাথে সাথে জাঙ্কু আবারও তের কাছে এসে তে কোমরে ধরে তেকে উঁচু করে তে চোখের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করে, তুই আমার, আর আমি চাই না আমার যে সেটা অন্য কেউ দেখুক। আর শোন, ভুলে আর এই ব্যাপার নিয়ে কথা বাড়াবি না। একটাও কথা না, অনেক শুনেছি। কি বলে জাঙ্কুক তেকে নামিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর আমাদের তে তো বেরিয়ে গিয়ে বসে বসে ভাবছে, আমি বুঝি না তুমি কেন বললেন যে ভাইয়ার কাছে অনুমতি নিতে হবে। তের এইসব ভাবনার মাঝে আবারও জাঙ্কুক তের রুমে এসে বলছে, তুই এখনো রেডি হসনি কেন? আর যাবো না। জলদি রেডি হ। যাবো না তো। শাকচুন্নি জলদি রেডি হ। হচ্ছে তো খালি বকে। অনলি 5 মিনিটস। তুমি জানো আমার চুল কত লম্বা, বেনি করতে কত সময় লাগে? হ্যাঁ, এত স্টাইল করে ডিজাইন করিস। কই ডিজাইন করি? একটু সামনে নিয়ে একটু টুইস্ট করি, ফ্রেঞ্চ বেনি করে তুই যা। জলদি রেডি হয়ে নে, আমি নিচে গিয়ে তোর জন্য টিফিন প্যাক করছি। জলদি নিচে আসবে। তুইও সেই মতো রেডি হয়ে নিচে আসতেই জাঙ্কুক বলে ওঠে, শোনো মা, কোন এক পেটলিকে বলে দিও যাতে ভুলেও আমার কথার উপর কথা না বলে। বাবা এখন স্কুলে যাও, পরে সামনে ব্যাপারে কথা বলবো। আমি বলছি যে শোনো না, তুমি একটু লেট হচ্ছে তো, চলবে নাকি? যাচ্ছি তো। তেল তারা বাসা থেকে বের হতেই তে বলে ওঠে, ভাইয়া শোনো না, আমার না ইচ্ছে করে শোনো করে বসে আসতে। সকালবেলা সব কি শুরু করেছিস? সত্যি ইচ্ছে করে। তুই এখন স্কুলে যাবি আর বউ সাজার কথা উঠাচ্ছিস। আসল ধান্দাটা কি তোর? কোনো ধান্দা নেই। সত্যি করে বল তো। রাগ করবি না তো? আরে গাড়িতে বস। কি হলো, গাড়িতে উঠ। বসছি তো। এটি বলে তে জাঙ্কুকের কথা মতো গাড়িতে উঠে বসতেই জাঙ্কুক বলে, এবার বল কি বলবে? ভাইয়া আমার না একটা শাড়ি লাগবে। কিসের জন্য? তুই তো শাড়ি পরতে পছন্দ করিস না। আচ্ছা কি হয়েছে, এখন তো করি। তা কেমন শাড়ি কিনবেন আপনি? তুমি পছন্দ করে দিও। সত্যি? তুমি তো আমার জন্য সবকিছু পছন্দ করি। তারপরে বলবে না তো যে এমন কেন ওমন কেন, ঢিলা হয় সেটা হয় ওইটা হয়। তুমি তো শপিং মানে জামা নিজেই একটা ঢুলা জামা নিয়ে আসো। ওইটা জামা না, ওইটাকে বলে ব্লাউজ। যে ঢুলা ব্লাউজ তো মনেই হয় না। তা তুই এত চিকন হলে আমার কি দোষ? আচ্ছা আজকে একটু নিয়ে যাবে প্লিজ প্লিজ। নিয়ে যাবো, তবে বিয়ে বাড়িতে নিয়ে যাবো না, আগেই বলে দিলাম। শোনো আমি আজকে তাড়াতাড়ি বের হবো, ঠিক আছে? তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। বান্ধবীদের সাথে বকবক করবে না, সত্যি বলছি। তো ওয়েট, আমরা তখন খেয়ালই করিনি তুই ঠোঁটে কি লাগিয়েছিস। এসব কি লাগিয়েছি?
দিয়েছি। দিবি না একদম, একদম এসব দিবি না। স্কুলে এগুলো করতে আসিস? এটি বলে জাঙ্কুক ওই টিস্যু বের করে তে ঠোঁটের মধ্যে খুঁজতে খুঁজতে মুছে দেয়। তখন তে বলে, এটা কোনো কথা হলো? এটাই কথা। স্কুলের ভিতরে যা। তেও জাঙ্কুককে বাই বাই করে স্কুলে চলে যায়। জাঙ্কুকও তে বাই বাই, জাঙ্কুকও তেকে বাই বাই করে অফিসে চলে যায়। ইউনো শোন না, আমি না রাতে ঘুমাতেই পারি না। কেন? শোনান, আমি একটু শুনি। আমার না খুব ভয় হয়। ও ও, জীবন চাঙ্কুকের আবার কিছু ভয় পায়? জীবন চাঙ্কুক আবার কিছু ভয় পায়? পাই তো, প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার ভয়। কেন, কি হয়েছে? তে বড় হচ্ছে কিন্তু কিছুই বুঝে না, শুধু এটাই ভয় হয় তে যদি আমার ভালোবাসাটা না বুঝে, আমার আগে যদি অন্য কেউ তাকে ভালোবাসা বুঝিয়ে আমার থেকে কেড়ে নেয়, তখন ইয়নো চুপ হয়ে যায়। তখন জাঙ্কুক আবার কি রে ইয়নো বল না, এমন হবে না তো, বল। তুই যদি সময় থাকতে না বলে দিস তখন তো হবে। তে তো ছোট, ওকে কি করে বলবো? ন্যান্সিও তো ছোট, ন্যান্সিকে তো বলবোই। ওর বার্থডে দিন জানিস তো, ন্যান্সিকে দেখলেই না কেমন কেমন। হ্যাঁ, আমারও জানিস ইউনো, যখন থেকে জড়িয়ে ধরি তখন মনে হয় বুকের ভিতর থাকা হাঁসটা পাখা মেলে উঠতেই থাকে উঠতেই থাকে অন্যদিকে। আচ্ছা শোন, ভাইয়া না আমাকে কোথায় কোথায় খালি বকে আর বলে তুই শুধুই আমার, আর ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা করবি না, ওইভাবে করা যাবে না। এমন কেন করে রে? এক কাজ করবি, তুই বেশি করে জিদ করবি, দেখবি তোর সব কথা শুনবে। মানে? আরে গঙ্গীয় ভাইয়া এমন করে, তাই আমার বড় ভাবি শিখিয়ে দিয়েছে বেশি করে জিদ করবে, দেখবি সব কথা শুনবে। জিদ করলে তো ভাইয়া বকে। তখন ন্যান্সি পাশ থেকে বলে, হ্যাঁ ইউনো ভাইয়া বকে, তুই তো ভুলভাল বলছিস লিসা। আরে না, গঙ্গীয় ভাইয়া বকতো। ভাবি যখন থেকে বলেছে গঙ্গীয়র পাশে পাশে থাকবি, হেসে হেসে কথা বলবি, তাহলে আর বকবে না, এরকমটা বলে দিয়েছে। আমি এরকমটাই করি। এখন আর বকে না ভাইয়া? না, ভাবি কথা মতন সবটা করার পর থেকে ভাইয়া আর বকে না, উল্টো আরো আমার কথা শুনে। তবে এই জন্য একটা কাজ করতে হবে, তাহলেই তোর সব জিতে। কি কাজ করতে হবে বল না? তখন লিসা থেকে কানে কানে সবটা শিখে নেন। তখন তে এটা শুনে বলে, আচ্ছা এগুলোই করিস, আমিও করব। আচ্ছা তুই কবে থেকে? দেখ তো কত দেরি হয়ে গেল, ভাইয়া তো আমাকে বকবে, আমার ভাইয়া তো দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, চল না তোরা। হ্যাঁ হ্যাঁ চল। দেন তারা তিনজন মিলে বের হতে ন্যান্সি ছুটে এসে তার উনো ভাইয়াকে বলে, আমার কোনো দোষ নেই, সব দোষ এতে। এই তুই আমার কথা বলবি না তো, তোর জন্য আমি বকা খাই খালি। তুই তো তখন লিসার সাথে বকবক করলি, তুই তো চুপই থাক। ওরে এরকম করে না, চলো তোমাকে নিয়ে ঘুরতে যাই। এটি বলে ইউনো আর ন্যান্সিতে চলে যান এবং ইউনো গায়ে স্টার্ট দেওয়ার সময় সানগ্লাসটাকে কিছুটা নামিয়ে জাঙ্কুককে ইশারা করে কিছু একটা বোঝে। জাঙ্কুক তখনই থেকে বলে, এই দেখ তোর জন্য কি এনেছি। ভাইয়া শোনো না। বল। বলছি যে হ্যাঁ বল তো। ভাইয়া আমি আজকে তোমার সব কথা শুনবো, আর তোমার কথার অবাধ্য হব না। বুঝতে পেরেছি। পাশে চলো ভাইয়া। কেন শপিং এ যাবে না? সত্যি নিয়ে যাবে ভাইয়া? সত্যি সত্যি নিয়ে যাব। দেখ তোর জন্য রোজ এনেছি, তোর প্রিয় ফ্লাওয়ার। আচ্ছা এদিকে চলে গেছে। এটি বলা মাত্রই তে জাঙ্কুকের কাছে আসতেই জাঙ্কুক তের জন্য গোলাপ গেঁথে দেয় এবং তের ব্যাগটাকে নিজের হাতে নিয়ে ব্যাগের চেনটা খুলে টিফিন বক্স হাতে নিয়ে তারপর যখন কুচকে এবং বল, টিফিন শেষ করেছিস? না না ভাইয়া সরি আর হবে না। আচ্ছা ঠিক আছে, তো কোন শপে যাব? দেখি কোনটাতে যাওয়া যায়। এটি বলেই জাঙ্কুক থেকে নিয়ে কারে উঠে কার ড্রাইভ করতে থাকে। এভাবেই তারা একটি শপিং মলে চলে যায় এবং শপিং মলে ঢুকতে বলে, ক্ষুধা লেগেছে ভাইয়া, খাবো। কি খাবে? স্পঞ্জ কেক। আর তুমি? কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা চল এই রেস্টুরেন্টে যাই। তখন তারা শপিং মল থাকে একটি রেস্টুরেন্টে যেতে একটি ছোট্ট কিউট বেবিকে দেখে বলে, ওই দেখো ভাইয়া বাবুটা কি সুন্দর। খুব সুন্দর মাশাআল্লাহ। তো লজ্জায় ব্লাশ করছে আর এটা দেখে জাঙ্কুক তাকে বলছে, কি রে কি ভাবছিস? আর তো লজ্জা পাচ্ছিস? ভাবছি যে আমার তো একদিন এরকম একটা কিউট বেবি হবে। প্ল্যান তো কি হবে তো। I love you so much. I love you ভাইয়া, I love you too. তখনই ওয়েটার
এসে খাবার সার্ভ করতেই তে বলে, এবার খেয়ে নে। খাচ্ছি তো, তুমিও খাও। দেন তারা খাওয়া শেষ হলে শপিং করতে শুরু করে। ফার্স্টেই তে জুতোর দোকানে ঢুকে বলে ফেলে, ভাইয়া আমি হাই হিলটা কিনবো। না, পায়ে পরে ব্যথা করবে, কিনা লাগবে না। আমি এত শখ করলাম তবু তুমি দিলে না। ও ভাইয়া প্লিজ একজন কিনে দাও না। উফ, দিচ্ছি কিন্তু আমার পছন্দ মতো। ভাইয়া আমি কি কখনো বলেছি তুমি পছন্দ করো না? বলে আমাদের জাঙ্কুক থেকে বেশ কয়েক জোড়া জুতো জোড়া কিনে দেয়। দেন জাঙ্কুক থেকে নিয়ে শাড়ি দোকানে যেতে তে শাড়ি পছন্দ করলে দোকানদার ফ্ল্যাট করছে। তে তো ছোট, তে তো আর বোঝে না। তখন তে, ভাইয়া দেখো এটাই মানাবে না। নে এবার চলো চুড়ি কিনবো, চল। বলে সে দোকান থেকে বের হওয়ার সময় দোকানদারকে ইশারা করে বোঝায়, তোর আজকে খবর আছে। থেকে নিয়ে চুড়ির দোকানে ঢুকলে চুড়ি দোকানদার থেকে চুড়ি পরিয়ে টেনে নিলে আমাদের জাঙ্কুক বলতে শুরু করে, দিন আমি পরিয়ে দেব। কি হলো, লোকটা তো বাজে না, তাহলে ভাইয়া তো রাগ কেন করছে? এসব ভাবার মাঝে জাঙ্কুক থেকে চুড়ি পরিয়ে দিয়ে বলে, পারফেক্ট, চল এবার। এটি বলে জাঙ্কুক পে করে দিয়ে থেকে নিয়ে বের হয়ে যায়। দেন তারা সব কিছু কেনাকাটা করে বাসায় ফিরলেই দিনবো জাঙ্কুকার থেকে বসিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে তাদের শরবত খাওয়া শেষ হলে দেখে বলতে শুরু করে, মা স্কুল ড্রেসটা তো ময়লা হয়ে গেল। থাক আমি এখনই ধুয়ে দেব, না শুকিয়ে যাবে তো। মাশাআল্লাহ, আজকে আমার মেয়েটার মুখে হাসি ফুটেছে, চিরকাল এই হাসিটা অটুট থাকো। তখন তে হেসে দিয়ে উপরে গিয়ে ফ্রেশ হয়ে এসে তার আমি জানকে বলতে শুরু করে, আমি জানো আজকে আমরা অনেক ঘুরেছি। যা, আজকে তো ফুচকাই খেলাম না। খাবে এখন? না না, আজকে অনেক ঘুরেছি, আর ঘোরা লাগবে না। আর কিছু হবে না, আমি নিয়ে আসছি। সত্যি লাগবে না? বললাম তো, এখনই যাব, মোড়েই বসেছে, সমস্যা নেই। তখন তে জাঙ্কুকে হাতটা ধরে বলে, ভাইয়া শুনো, যেতে হবে না, তোর তো ফুচকা খুবই পছন্দ। না এখন লাগবে না, বসো, তুমি চা করে দিচ্ছি, তোমার পা দুটো ব্যথা হয়ে গেছে না, বলো। মাথাটা খুব ধরেছে তো প্রাণ পাখি কি কি আমাদের মতো ফুচকা লাভার? এটা অবশ্যই কমেন্টে জানাবো। চলো আমরা আবার মূল গল্পে চলে যাই। তার আমি মাথাটা টিপি টিপি করে নিই। তখনই পাশ থেকে আইন বলে ফেলে, শাশুড়ি আম্মা যান, আপনি আমার আম্মাকে নিয়ে উপরে চলে যান। হ্যাঁ ভাইয়া চল, আমি সুন্দর করে মাথাটা টিপি টিপি করে দিচ্ছি। চল। তারা চা বানিয়ে নি? না, এখন চা বানানো লাগবে না, শুধু তুই চললেই হবে। চলো। দেন তারা উপরে চলে যায়। এদিকে তো জিন আর আরে মিটমিট করে হাসছে। আমার মাথাটা না প্রচুর ব্যথা করছে। আমি বলছি তুমি আমার পায়ের উপর মাথাটা রাখো, ঠিক আছে? প্রাণ পাখি রাখি তো। দেন আমাদের তে বসে পড়ে আর জাঙ্কুক এর কোলে মাথাটাকে রেখে বলে, ভালোবাসি তোকে, আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। দেখ এই হৃদয় শুধুই তোর স্থান। এটি বলে জাঙ্কুক তে হাতটাকে নিজের বুকে রাখতে তে জাঙ্কুকের কপালে I love you so much. জানো ভাইয়া, তুমি আমার সামনে থাকলে না আমার মনে হয় আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি। আমি একটু ঠোঁট খাবো। এটি বলতেই জাঙ্কুক উঠে বসে দেখি বেডে ফেলে দিয়ে উপরে উঠে স্ট্রবেরি লিপসটাকে পাগলের মতো খেতেই থাকছে। জাঙ্কুক যেন আজকে আরো বেশি তার প্রাণ পাখিকে ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে। এভাবে প্রেমের প্রহর কাটিয়ে ঘড়িতে রাত 10টা বেজে উঠেছে। খাবি না? ক্ষুধা নেই? না। কি মনে হয় করে বলছিস? হ্যাঁ ভাইয়া, তুমি কাছে থাকলে না মনটা কেমন যেন তখন জাঙ্কুক একটা নোটিস মারলে বলে, ও তাই বুঝি? খাওয়ানি কিন্তু এরকম করলে আমি রাগ করবো, খেতে চাও? এটি বলে জাঙ্কুক পেকে নিয়ে নিচে চলে যায়। আজ জিন চরচরা খিচুড়ি, মুরগি ভুনা, ডিমের পোচ মালাইকারি সাথে সালাদ করেছে। তো বসে বসে খাবার নাচছে আর লিসার বলা কথাগুলোকে মনে করেছে। তারপর থেকে আমি ভাইয়ার কোলে বসে ভাইয়ার বুকে হাত রেখে কিছুক্ষণ চোখ বুজে থাকি। তারপর ভাইয়া কমান্ডো করে আর বকে না। কমান্ডোটা তো আজকে আমরা করতেই
ভাবনাই জগতে আটকে রয়েছে, তাই সে তার আম্মিজানের কথা শুনতেই পারেনি। জিন তো তার দিকে চেয়েই আছে যে তার মেয়েটার কি হলো। তখনই আরেম জিনকে ইশারা করে ডাকতে নিষেধ করলে জাঙ্কুক সবটা বুঝতে পেরে বলে, শাকচুন্নি শাকচুন্নি খাবে না, কই হারিয়ে গেলে? এটি বলে জাঙ্কুক তের গালে হাত দিতে তে হুঁশে ফিরে চটপট খেতে থাকে। জাঙ্কুকও খেয়ে নেয়। তাদের খাওয়া দাওয়া শেষ হলে তে উপরে গেলে আমাদের জাঙ্কুক তের পিছে পিছে উপরে গিয়ে তেকে পিছন দিক থেকে জড়িয়ে ধরলে তে বলে, ভাইয়া ও ভাইয়া, তোমাকে যে আমি বাটিকের শার্টটা দিলাম, তুমি তো পরো না কেন? এত গরমে তো ভারী ভারী শার্ট পরতে তোমার ঘামাচি হয়েছে। তখন ডানা কি বলবে, পিঠে পুই পুই দে পুই পুই দে। হঠাৎ ওই শার্টটার কথা কি বলে মাথায় আসলো তোর? না না, আসলে হয়েছে কি, আমার বাটিকের জামাগুলো না অনেক পাতলা হয়ে গেছে, পরে তুমি তো বলবো পাতলা জামা পরলে। আমি এটাতে একটা কামিজ বানিয়ে নেবো না, আজকে একটু পরে ঘুমাই, আজকে অনেক গরম পড়েছে। এটি বলে তে জাঙ্কুকের রুমে শার্টটাকে নিতে গিয়ে তার এত গরম লাগছে তারা নিজের রুমে এসে তরনা শুয়ে সে জাঙ্কুকের রুমে ডোরটাকে লক করে সেখান থেকে সে বাটিকের শার্টটাকে পরে আসতেই জাঙ্কুক তো ফোন হাতে নিয়ে স্ক্রল করছিল। তখন তে মাথাটাকে নিচু করে দু হাতকে খুচুক খুচুক করে বলে, ভাইয়া পড়েছি দেখো তো, এটা কিন্তু শর্ট নাম লম্বা না, আমার হাঁটুর নিচ পর্যন্ত হয়ে গেছে। এটি শুনে জাঙ্কুক আর ফোন থেকে মাথাটাকে উঁচু করে তের দিকে তাকাতে তার চোখগুলো যেন ছানা বড়া হয়ে ফিরে আসবে। তখন তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আবারও মিটিমিটি করে হেসে মাথাটাকে নিচু করতে আমাদের জাঙ্কুক তেকে চুলকে দিয়ে এক টানে তের কাছে এসে তের কোমরে ধরে দিকে উঁচু করে বেডের সামনে নিয়ে গিয়ে দেখে নিজের কোলে বসাতে আমাদের তে আবার জাঙ্কুককে চমকে দিয়ে নিজের ছোট ছোট হাতটা জাঙ্কুকের বুকে রাখতে জাঙ্কুক বলে, প্রাণ পক্ষে ভাই একটা কথা বলি। বল। আমাকে একটা জিনিস দিবে, তুই যা চাইবে আমি সব দেব, শুধু বল একবার। আমার না কে প্রাণ পক্ষে, আমার না তোমার কে, তুমি কি আমাকে কে প্রাণ পক্ষে বল। তুমি কি আমাকে একটু কমাতে করবে প্রাণ পক্ষে? শুধু কমাতো না, আজ বেশি আদর করবো। এটি বলে আমাদের জাঙ্কুক নিজের পুরুষের হাত থেকে ইনার গায়ে রেখে দিকে আরো নিজের সাথে মিশিয়ে নিয়ে নিজের নাকটাকে তের গলায় ঘষতে ঘষতে বলে, I love you so much. সাথে সাথে নিজের ছোট ছোট আঙুলগুলো জাঙ্কুকের বুক থেকে উঠে জাঙ্কুকের চুলে ডুবিয়ে বলে, ভাইয়া তখন জাঙ্কুকের মুখ থেকে উঠে হাতটা আরো গভীরে ঢোকাতে জাঙ্কুকের শক্ত করে ধরে জাঙ্কুক পেটে চেপে ধরতে